সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শর্ট রুল অফ কোশ্চেনের 2 নাম্বার পার্ট নিয়ে। তো এর আগে আমি প্রথম পার্টে 1 থেকে 5 নাম্বার রুল আলোচনা করেছি। আমি যেহেতু প্রথম পার্টে বলেছিলাম যে 10টা রুলের মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেন সমাধান করব, তো ওখানে সময় বেশি লাগার কারণে আমি এই ট্যাগ কোশ্চেনে 2 ভাগে ভাগ করে নিলাম। প্রথম পার্টে 1 থেকে 5 এবং দ্বিতীয় ভাগে 6 থেকে 10 নাম্বার রুল পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে প্রথম যে 6 নাম্বার রুলটা লিখছি, দেখো ইম্পারেটিভ বাক্যকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। তো এই ইম্পারেটিভ বাক্য ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদেরকে যে 4টা বিষয় ফলো করতে হবে। তার মধ্যে আমি 3টা লিখে নিয়েছি, জায়গা নাই, এরপর একটা আলোচনা করবো। যদি কোনো বাক্যে যদি লেট কাজ দেওয়া থাকে, কি দেওয়া থাকে, লেটস বা লেটার্স যদি দেওয়া থাকে, তাহলে ওই ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি বসাবো, শ্যাল ই বসাবো। এবং আমি বলেছিলাম এর আগে যে যদি কোনো সাধারণ বাক্যকে ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই কি সাবজেক্টের প্রোনাউন এবং অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করবো। কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে একটু আলাদা। ওখানে অক্সিলারি ভার্ব কি দেয়া থাকে ওটা আমাদের দেখা যাবে না। এই ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদের কি এই রুলটাকেই ফলো করতে হবে। লেটার্স থাকলে শ্যালো, এখানে অক্সিলারি ভার্ব কি দেয়া আছে সেটা আমার কোনো দেখার দরকার নাই। উদাহরণ আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, দেখো, লেটস লেটস হ্যাভ এ পিকনিক। লেটস হ্যাভ এ পিকনিক। তাহলে দেখো এখানে কিন্তু লেটার যুক্ত আছে। লেটার যুক্ত থাকলে একটা কোশ্চেন আমরা শুরু করবো কি, শ্যাল উই। কি করবো আমরা, শ্যাল উই। এখন তোমরা বলতে পারো যে এখানে তো হ্যাভ আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলাম না কেন? না ভাই, ইম্পারেটিভের ক্ষেত্রে একটু আলাদা বিষয়। ইম্পারেটিভ কি একটু আলাদা বিষয়। এই জন্য কি আমরা এই যে ইম্পারেটিভ যেহেতু এটা বাক্য, লেটাস মানে চলো কি, লেটাস মানে কি বলছে, প্রস্তাব করছে, এই জন্য কি এটা ইম্পারেটিভ বাক্য। এবং ইম্পারেটিভ বাক্যকে আমরা কি নেগেটিভ কোশ্চেন করবো। এইটা যে লেটার যুক্ত থাকলে কি করবো, আমরা শ্যাল উই বসে দেবো। ঠিক আছে, এখানে যে হ্যাভ দেওয়া আছে তখন আর কি এই হ্যাভকে দেখা যাবে না। অর্থাৎ তোমরা যদি লেটস কখনো দেখো কোনো বাক্যের মধ্যে, তাহলে অবশ্যই ওর কি কোশ্চেন করার সময় আমরা কি শ্যাল উই দেবো। এইদিকে কি আছে আর আমরা খুঁজবো না। 2 নম্বর যে অপশনটা লিখছি আমি, দেখো, যদি ওই বাক্যটা অর্ডার বোঝায়, ইম্পারেটিভ বাক্য তো বিভিন্ন হয়, যেমন আদেশ, নির্দেশ, উপদেশ, আমন্ত্রণ, ঠিক আছে, রিকোয়েস্ট, এগুলো যদি থাকে তাহলে বিভিন্ন সময় বিভিন্ন আমরা কি ব্যবহার করবো। তার মধ্যে দেখো যদি ওই বাক্যটা কি অর্ডার দেয়া থাকে, তাহলে আমার কি করতে হবে, একটা কোশ্চেন করতে হবে কিভাবে, উড ইউ ব্যবহার করে। উড ইউ, যেমন অর্ডার কিরকম হতে পারে, যে কাম হেয়ার। দেখো এখানে কিন্তু অর্ডার বলছে, এই বাক্যটা কিন্তু কাম হেয়ার, মানে আমরা বলি না এই কাম হেয়ার এদিকে আসো, তাহলে কি অর্ডার করছে না? তাহলে অর্ডার করলে একটা কোশ্চেন কোনো দেখার দরকার নেই, তখন কি দেবো আমরা, উড ইউ। ক্লিয়ার, উড ইউ দিয়ে দেবো। বিষয়টা বুঝতে পারছো? তাহলে কি লেটস যদি থাকে তাহলে আমরা কি শ্যাল উই দেবো, এবং ওই বাক্যটা যদি অর্ডার বোঝায়, ইম্পারেটিভ বাক্যটা অর্ডার বুঝাইলে আমরা কি দেবো, উড ইউ দেবো। তাহলে আমরা আরেকটা লিখছি, দেখো, যদি বাক্যটা কি আমন্ত্রণ বোঝায়, কি বোঝায়, যদি ওই বাক্যটা যদি আমন্ত্রণ বোঝায়, কেমন আমন্ত্রণ আমি আপনাদের বুঝি, আমি আপনাদের একটু বুঝাই বলি আমন্ত্রণটা কেমন হইতে পারে। বলি না যে এরকম সে সামথিং, উদাহরণ দিলাম আমরা, সে সামথিং, সে সামথিং প্লিজ, দয়া করে কিছু বলেন। তাহলে কি আমরা আমন্ত্রণ করছি না, ভাই আপনি দয়া করে কিছু বলেন। আমরা কিন্তু অর্ডার করি নাই। অর্ডার করা কাকে বোঝায়, যে এদিকে আসো। এখানে কিন্তু কি আমরা অর্ডার করি, বলছি ভাই আপনি কিছু বলেন, দয়া করে আপনি কিছু আমাদের কি বলেন। তাহলে এখানে দেখো অর্ডার করছে, তাহলে অর্ডার করলে এখানে কি সাবজেক্ট কোনো দেয়া আছে, সাবজেক্ট দেয়া নাই। এরকম অর্ডার যদি বা আমন্ত্রণ যদি করে, সরি আমন্ত্রণ যদি করে, তাহলে আমরা সোজাসুজি কি কোশ্চিন অন ইউ দিয়ে দেবো। কথা ক্লিয়ার? ট্যাগ কোশ্চেনের কি হবে, অন ইউ হবে। তাহলে আমি বলছি 4টা অপশন, তাহলে 3টা অপশন দিলাম। তাহলে আরেকটা অপশন কি হতে পারে, যে ওই ইম্পারেটিভ বাক্যটা যদি নেগেটিভ হয়, কি হয়, ইম্পারেটিভ বাক্যটা যদি নেগেটিভ হয়, কিরকম করে আমি বলে দেবো, যে 4 নম্বর যে অপশনটা, ইম্পারেটিভ বাক্যটি নেগেটিভ হলে, কি হলে নেগেটিভ হলে, ওটা সব সময় মনে রাখবা, নেগেটিভ হলে হবে উইল। কি হবে, উইল। উদাহরণ আমি যদি বোঝাই দিই তোমাদেরকে, দেখো একটু, বলি না নেভার টেল এ লাই, এরকম বলি না যে ডন রান ইন দা সান, মানে কি রোদের মধ্যে দৌড়াও না। এটা হলে কিন্তু নেগেটিভ, মানে কি নেভার শব্দটা কিন্তু সবসময় নেগেটিভ। নেভার মানে কখনোই না,
ডু নট মানে কি দৌড়াও না, ইন দা সান মানে কি রোদ্রের মধ্যে। এরকম যদি ইম্পারেটিভ বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই আমরা এখানে কি বসাবো, উইল। ক্লিয়ার? এখানে কিন্তু কি কোনো দেখো সাবজেক্ট নাই, কি নাই, সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট নাই, এবং ইম্পারেটিভ বাক্য এটা কি নেগেটিভ হওয়ার কারণে কি দিলাম আমরা উইল দিয়ে দিলাম। তাহলে আমি কি বলছি, ইম্পারেটিভ বাক্য যদি লেটাস থাকে তাহলে শ্যালই হবে, এবং অর্ডার যদি বোঝায় তাহলে ওন্ডিও হবে, কি হবে, সরি উডিও হবে। অর্ডার যদি বোঝায়, উডিও অসুস্থ একটু তো খুব খারাপ লাগতেছে, তাহলে অর্ডার বোঝালে উডিও। আর যদি কি আমন্ত্রণ বোঝায়, কি বোঝায়, আমন্ত্রণ বোঝায়, তাহলে ওন্ডিও। অ্যাট লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য যদি কি নেগেটিভ হয় তাহলে এটা কি কি হবে, উইল। তাহলে 6 নম্বর রুল আশা করা যায় আপনারা খুব ভালো বুঝছেন। ঠিক আছে, তাহলে আমরা কি এখন 7 নম্বর রুল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে দেখো ট্যাগ কোশ্চেনের 7 নম্বর রুল নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি, ট্যাগ কোশ্চেন এরকম যদি থাকতে পারে যে ইতর প্রাণী বা বস্তুবাচক নাউন সিঙ্গুলার হয়, যদি ওই বাক্যে ইতর প্রাণী কিছু বোঝায় এবং বস্তুবাচক কিছু বোঝায়, ওই বস্তুবাচক ইতর প্রাণী বা নাউন, বস্তুবাচক নাউন যেটা সেটা যদি সিঙ্গুলার হয়, কি হয়, সিঙ্গুলার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি সাবজেক্টের প্রোনাউন ইট বসাবো, এবং যদি প্লুরাল হয় তাহলে কি সেক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন আমরা কি বসাবো, দিয়ে বসাবো। দেখো কিভাবে এখানে লিখছি, দ্য ট্রি ইজ লুকিং বিউটিফুল, এই গাছটি দেখতে সুন্দর, গাছটি দেখতে খুব সুন্দর, বা গাছটি দেখতে সুন্দর। দেখো এখানে কিন্তু ট্রি, এটা কিন্তু বস্তুবাচক, এটা কি বস্তুবাচক, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার। সিঙ্গুলার যদি হয়, আমি কি বলছি, ইতর প্রাণী বা বস্তুবাচক নাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি অবজেক্টটা হবে কি, সরি অবজেক্ট না, প্রোনাউন হবে ইট। তাহলে আমরা ইট বসাবো, কিন্তু ইট বসার আগে আমাদের তো একটা জিনিস করতে হবে, সেটা কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে তার কি করতে হবে আমাকে, তারপর সাবজেক্টের প্রোনাউন বসাইতে হবে, তাই না, তারপর প্রোনাউন। তাহলে আমরা কি অক্সিলারি ভার্বের সাথে নট বসার কাজটা করে নেই। দেখো এখানে ইজ আছে, ইজ অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কি ইজের সাথে কি বসাইতে পারি, ইজের। তারপরে কি এদের ট্রি, ট্রি যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে কি ইতর প্রাণী বা বস্তুবাচক এরকম যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি করতে পারি, এর প্রোনাউন হিসেবে দেখো আমি কি লিখছি, ইট, তাহলে আমরা এখানে ইট বসাই দিই। ক্লিয়ার? আর একটা লিখছি যদি পুরুল হয় সেক্ষেত্রে ডি, পুরুল হলে কি হবে, দে হবে। এখানে দেখো লিখছি যে দা বার্ডস, কি পাখিগুলো, আর সিঙ্গিং সং মানে কি অনেকগুলো পাখি, পুরুল মানে কি একের অধিক, এখানে লিখছি কি দা বার্ডস, তাহলে কি ইতর প্রাণী, দা বার্ডস আর সিঙ্গিং এ সং। তাহলে সেম অবস্থায় আমরা চলে এসেছি যে নিয়ম থাকে, রুলস, নিয়মটা হচ্ছে কি, দেখো অক্সিলারি ভার্বের সাথে আমরা কি করতে হবে, নট যুক্ত করতে হবে। আমি এই যে নট যুক্ত করে দিলাম, আর এর সাথে নট, আর এর এখানে কি আছে, বার্ডস প্লুরাল আছে, এই জন্য আমরা কি প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো, দে এখানে বসাবো। ক্লিয়ার? আশা করা যায় 7 নম্বর রুলটা আলোচনা করলাম, এটা তোমাদের কখনো কি ভুল হবে না। অর্থাৎ তোমরা যদি বুঝতে না পারো যে আসলে এই সাবজেক্টটা কি, ছেলে না মেয়ে, দেখা যাচ্ছে যেটা কিছুই বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কিছু দেখো সিঙ্গুলার, তাহলে তোমরা কি করবা, সেখানে ইট বসে দেবো, ইট বসে দিবা। আর যদি দেখো প্লুরাল অর্থাৎ একের অধিক যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে কি প্রোনাউন হিসেবে তোমরা দিয়ে দিবা, এবং কি টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব থাকবে তার সাথে নট যুক্ত করে দিবা। আশা করা যায় যে 7 নম্বর রুলটা তোমরা ভালোভাবে বুঝছো। এরপর যে 8 নম্বর রুলটা আমরা আলোচনা করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল, এটা আপনাদের কি মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো দেখো আমি লিখে নিচ্ছি আর তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তার কোশ্চেন দেখো 8 নম্বর রুলটা নিয়ে আলোচনা করবো। রুল নাম্বার একটা হচ্ছে আর, তাহলে দেখো কি লিখছি, এই কথাটা কি লিখছি দেখো, যে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি সাবজেক্ট না থাকে তাহলে ওখানে কি এক কোশ্চেন করতে হলে সোজাসুজি আমরা কি ইজেন্ট ইট দিয়ে দেবো। যদি আমরা লিখি হাউ বিউটিফুল ইজ ইট, কি এটা কত না সুন্দর, দেখো এটা কত সুন্দর। তাহলে এখানে দেখো ইট কিন্তু আছে, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে কোনো কথা নাই, আমরা এখানে কি বসাইতে পারি, ইজেন্ট ইট। ক্লিয়ার? এখন যে সাবজেক্ট
না থাকে। এরকম আমরা এরকম রাখতে পারি যে হাউ নাইস, এরকম মনে করো একটা দেওয়া আছে বাক্য, হাউ নাইস লেখা আছে, তখন হাউ নাইস যেহেতু লেখা আছে মানে শুধু সাবজেক্ট এবং কি অক্সিলারি ভার্ব কিছু নাই। এরকম যদি কোনো বাক্য থাকে যেগুলো কি সাবজেক্ট এবং সাবজেক্ট এবং কি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, সেটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয়, তাহলে কোনো কথা না বলে আমরা কি দিতে পারি, ইজেন্ট ইট। ঠিক আছে, যেহেতু আমরা কি প্রোনাউন ইট নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে এই সুযোগে আমি আপনাদের একটা কি বিষয় জানাই দিই। দেখো কি হতে পারে, দেখো যদি এরকম হয় তাহলে সুন্দর করে আমরা এখন আলোচনা করে নেব। যদি কোনো বাক্যে কি কোনো বাক্যে মার্কারটা চলে যাচ্ছে বলে, যদি কোনো বাক্যে নাথিং কি নাথিং সামথিং এনিথিং, এই যে দেখো এই তিনটা যদি থাকে কি সামথিং নাথিং এনিথিং, এই তিনটা যদি কোনো বাক্যে কি থাকে সাবজেক্ট হিসেবে, কি সাবজেক্ট সাবজেক্ট হিসেবে থাকলে, তাহলে আমরা ওই প্রোনাউন সাবজেক্টের প্রোনাউন কি প্রোনাউন সরাসরি ইট বসাই দেবো। তাহলে নিয়ম কি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে কি বসাই দেবো, ইট বসাই দেবো। কিন্তু এখানে একটা গ্যারমা আছে, দেখেন এই যে নাথিং, নাথিং যদি কি কোনো বাক্যে কি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে কিন্তু কি সেক্ষেত্রে ভিন্নভাবে আমাদের কি ট্যাগ করতে হবে, কিটা কিন্তু নাথিংটা যেহেতু নেগেটিভ শব্দ, নাথিং মানে কোনো কিছু নেই এমন কিছু বোঝায়, এটা নেগেটিভ শব্দ, সাবজেক্টটা যদি আমার নেগেটিভ হয় তাহলে কি আমার ওখানে আর নেগেটিভ যুক্ত করার দরকার নাই, তখন শুধু নাথিং থাকলে আমার কি করতে হবে, দেখো অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন কি বসাবো আমরা, প্রোনাউন ইট কে ব্যবহার করবো। ঠিক আছে, আর যদি এগুলো কি সামথিং এনিথিং সামথিং এনিথিং এগুলো যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, তখন কি করবো আমরা অক্সিলারি ভার্বের সাথে আমরা কি নট যুক্ত করে প্রোনাউন কি বসাবো, প্রোনাউন ইট বসাই দেবো। ঠিক আছে, তাহলে কটা বিষয় আলোচনা করলাম, এখানে দুইটা বিষয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে তাহলে ট্যাগ করতে হবে ইজেন্ট ইট, তার সাথে কি ইজেন্ট ইট বসাতে হবে, এবং কি যদি কোনো বাক্যে দেখো সামথিং সামথিং নাথিং এনিথিং এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে এগুলোও কিন্তু কি প্রোনাউন কি হবে, ইট হবে। তাহলে কি এই যে নাথিং যদি থাকে তাহলে শুধু অক্সিলারি ভার্ব প্লাস ইট হবে, আর সামথিং আর এনিথিং যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে যে অক্সিলারি ভার্ব যেটা দেওয়া থাকবে তার সাথে নট যুক্ত করে কি আমাকে প্রোনাউন ইট বসাইতে হবে। আর একটা বিষয় এই সুযোগে বসাই দেই, দেখো ইজেন্ট ইট যেহেতু আমরা লিখলাম, তাহলে এখানে মনে রাখবা যদি কোনো প্রবাদ বাক্য হয়, কি প্রবাদ প্রবাদ যদি বাক্য হয়, তাহলে ওই প্রবাদ বাক্য কি ট্যাগ করার সময় কোনো কিছু দেখা চাই আমরা কি ইজেন্ট ইট বসাই দেবো, ইজেন্ট ইট বসাই দেবো। তাহলে এখানে কি আরেকবার বিষয়টা বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি সাবজেক্ট না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট, তাহলে কি নাথিং সামথিং এনিথিং যদি কোনো বাক্য কি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে কি ওই সাবজেক্টের প্রোনাউন হবে কি ইট হবে, এবং নিয়ম কি অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন ইট হবে। কিন্তু যদি নাথিংটা থাকে তাহলে সেক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন ইট হবে। আরেকটা বিষয় আলোচনা করছি, যেহেতু ইজেন্ট ইট আমি লিখলাম, এই সুযোগে আপনাদের জানাই দিন যে কোনো যদি প্রবাদ বাক্য হয়, প্রবাদ বাক্য মতো বুঝি নাকি, ওই প্রবাদ বাক্য যদি হয় তাহলে কি ওইটা কোশ্চেন করার সময় কোনো কিছু দেখার দরকার নেই, কোথায় অক্সিলারি ভার্ব কোথায় কি আছে দেখার দরকার নাই, সরাসরি আমরা কি বসাই দেবো, ইজেন্ট ইট বসাই দেবো। তাহলে বিষয়টা ক্লিয়ার। আমি আবারও বলতেছি, কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, পরবর্তীতে আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করে ক্লিয়ার করে দেবো। তাহলে আমার কি 8 নম্বর রুল চলে গেল, তাহলে আমার হাতে আছে আর কটা রুল, দুইটা রুল, এই দুইটা রুল যখন আমার শেষ হবে তখন কি এক কোশ্চেন আলাদা আমি কি সব শেষ হবে। চলেন বাকি যে দুইটা রুল আছে ওই দুইটা রুল নিয়ে একটা আলোচনা করি, তারপর বিস্তারিত আপনাদের সাথে একটু পরামর্শ করে শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন টাকশির 9 নম্বর যে রুলটা আছে রুলটা নিয়ে আলোচনা করবো। দেখো 9 নম্বর যদি কোনো বাক্যে যদি দেখো এই যে আমি কিছু নেগেটিভ ওয়ার্ড লিখছি, কি কিছু নেগেটিভ ওয়ার্ড লিখছি, এগুলো চিরজীবন অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ যে বলে চিরন্তন সত্য, এই চিরন্তন সত্যের মধ্যে এগুলো কি নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো ভিডিও যেহেতু অনেক বড় হবে আমি অর্থগুলো বলতেছি না, এই যে হার্ডলি আর স্কারসিটি সেলডম ভেরি লিটিল ফিউ নোবডি নো ওয়ান, ঠিক আছে, এগুলো যদি কোনো বাক্যে যদি থাকে
এই বাক্যের মধ্যে যে কোনো অবস্থানে যদি এগুলো থাকে তাহলে সোজাসুজি মনে রাখবা যে কি ওই শুধুমাত্র ওইটা ট্যাগ কোশ্চেন করার সময় শুধুমাত্র অক্সিলারি ভার্ব প্লাস কি প্রোনাউন বসাতে হবে, অন্য কোনো কিছু কিন্তু বসার সুযোগ নেই। তো করে দিলে সঠিক আসছে দেখো। তাহলে কি হার্ডলি হার্ড, স্কারসেলি, সেলডম, ব্রেভি, লিটিল, ফিউ, নোবডি, নো, ওয়ান থাকে। তাহলে কি শুধুমাত্র কি করবো আমরা অক্সিলারি ভার্ব, ওখানে কিন্তু কি ওই অক্সিলারি ভার্বের সাথে আর নট যুক্ত করার দরকার নেই, কারণ এগুলো চিরন্তন কি নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ আমি বলছি ওই বাক্যটা যদি কোনোভাবেই নেগেটিভ হয় তাহলে কি করা যাবে না, আমাদের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না। আর একটু আগে বলছেন কি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কি হবে, উইল হবে। দেখো অক্সিলারি ভার্বের সাথে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন কি ওই সাবজেক্টটা যেটা থাকবে তার প্রোনাউন, ঠিক আছে। আমরা সাবজেক্টের প্রোনাউন কি কি হবে, কোনটা সাবজেক্ট কি দেখলে, এটা নিয়ে আমরা প্রথম পার্টে আলোচনা করেছি। আর তোমরা প্রথম পার্টটা দেখে নিলে বুঝতে পারবে যে সাবজেক্টের প্রোনাউন কোনগুলো হয়। আরেকটা রুলস 10 নম্বর রুলসটা আমি এখন লিখতেছি আর স্কিপ করবো না, সময় কম। যদি দেখো যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয়, কি কমপ্লেক্স, কমপ্লেক্স যদি সেন্টেন্স হয় অধিকাংশ সময় কি কমপ্লেক্স সেন্টেন্স কোনটা একটু পর লিখে দিলে অথবা বুঝবা। আমি লিখি আগে দেখো কমপ্লেক্স সেন্টেন্স এর, কমপ্লেক্স সেন্টেন্সের অধিকাংশ সময় কি, অধিকাংশ সময় অর্থাৎ বেশিরভাগ সময় যে মেন ক্লুজটা থাকে, কি যে মেন ক্লুজটা থাকে ওটা ধরে করতে হয়, কোনটা মেন ক্লুজ ধরে ট্র্যাক করতে হয়, ঠিক আছে, ট্র্যাক করতে হয়। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স সবসময় আমাদের মধ্যে একটা কি থাকে, দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায় যে আমরা কোনটা ধরে আমরা কি করব, কাজ করব। তো দেখো আমি কি লিখি উদাহরণ হিসেবে when you came, ঠিক আছে, যখন সে এসেছিল, কমা এই দেখো দেন, এখানে কি দেন লিখতে হবে, সরি দেন না, এখানে কমা দিয়ে লিখতে হবে আমাদের, কি যেহেতু হয়ে গেছে। কমপ্লেক্স সেন্টেন্স গুলো কি কি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো ইনশাআল্লাহ আলোচনা করা হবে। দেখো কমপ্লেক্স সেন্টেন্স গুলো হোয়েন যুক্ত কিন্তু বাক্য যেটা থাকবে সেটা কি মনে রাখবা, কমপ্লেক্স সেন্টেন্স। তো হোয়েন যুক্ত বাক্য হবে কমপ্লেক্স, তাহলে কি হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং, ঠিক আছে, যখন কি সে এসেছিল আমি তখন কি ঘুমাইতেছিলাম। দেখা গেল কি মেন ক্লুজ, এখানে কিন্তু আমার এটা কিন্তু মেন ক্লুজ না, আমার মেন ক্লুজ কোনটা, আমি যে কাজটা করছি কোনটা, আই ওয়াজ স্লিপিং। তাহলে আমি কি করছি যে মেন ক্লুজ ধরে ট্যাগ করতে হবে। তাহলে মেন ক্লুজ ট্যাগ করবো আমরা কিভাবে, দেখো মনে করো আমি এটা বাদ দিলাম, এই যে হোয়েল থেকে এই পর্যন্ত বাদ, ঠিক আছে, এটা আমার মেন ক্লুজ না, এটা নিয়ে আমরা আলোচনা করবো না। আমরা এখন এটা নিয়ে আলোচনা করি, এটা যেহেতু মেন ক্লুজ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে মেন ক্লুজটা কি আছে, আই ওয়াজ স্লিপিং। তোমরা জানো যে আই ওয়াজ যুক্ত যদি থাকে তাহলে ওটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি বলছি টেন্স যুক্ত যে আলোচনাগুলো করতে হয় বা কিভাবে করতে হয় ওগুলো দেওয়া আছে। তাছাড়াও তোমরা জানো ট্যাগ করার নিয়ম হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন। তাহলে দেখো আমরা এখন এটা নিয়ে আলোচনা করি। 10 নম্বর রুলটা কি হবে, এটা যত মেন যদি হয় তাহলে এখানে অক্সিলারি ভার্ব আমরা কি বলতেছি ওয়াজ। দেখো অক্সিলারি ভার্বের সাথে নট, তাহলে আমরা কি অক্সিলারি ভার্বটা আগে বসে নেই, তার সাথে কি নট যুক্ত করবে, নট যুক্ত করতে হবে। তাহলে কি এন অ্যাপোস্ট্রফি টি, তার সংক্ষিপ্ত বসে নিলাম নটে। তাহলে ওয়াজ এর এখানে কি সাবজেক্টের প্রোনাউন, যেমন কি সাবজেক্ট আছে এক কোশ্চেন করার সময় সবসময় কি প্রোনাউন হিসেবে আইয়ে বসে, ঠিক আছে, প্রোনাউন হিসেবে আইয়ে বসে। তাহলে এই যে 10টা রুল আজকে আপনাদের সামনে আমি আলোচনা করলাম, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট মিলে 10টা, প্রথম পার্টে 5টা আলোচনা করছি এবং দ্বিতীয় পার্টে যে 5টা আলোচনা করলাম, এই 10টা রুল যদি প্র্যাকটিস করা যায় এবং এগুলো যদি মনে রাখা যায় তাহলে আশা করা যায় ট্যাগ কোশ্চেন কোনো সমস্যা হবে না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে ট্যাগ করতে হলে আমাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমি যে রুলগুলো বললাম এগুলো কি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এর জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে যে রুলগুলো লিখছি এগুলো তোমরা কি করবা, খাতার মধ্যে সুন্দর করে লিখে নিবা এবং এগুলো দেখে দেখেই তোমাদের যে গ্রামেটিক্যাল পার্ট আছে গ্রামেটিক্যাল পার্টগুলো দেখে অবশ্যই আলোচনা করবা। তো আশা করি তোমরা সকলে ভালোভাবেই ক্লাসটা বুঝছো। এর জন্য
এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। তারা যারা কষ্ট করে আমাদের সাথে থাকলেন এতক্ষণ, তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএসসি ব্যাচ 2027 যারা আছো এবং অন্যান্য যারা আছেন, গ্রামেটিক্যাল যে পার্টগুলো থাকে এগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।